নমস্কার আমার পরিবার, নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমি তোমার সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব শাক রেসিপি। অনুষ্ঠান বাড়ির চেয়েও সুস্বাদু এবং পুষ্টিকর একটা শাক রেসিপি। অনুষ্ঠান বাড়িতে আমরা যে শাক খেয়ে থাকি তার থেকেও স্বাদে হবে দ্বিগুণ। সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য লাগবে আমার শাক। তোমরা চাইলে এটা লাল শাক দিয়েও রান্নাটা করতে পারো। এখানে আমি সবুজ শাক নিয়ে নিয়েছি, আর শাকটা এখন আমি ভালো করে কুচি করে কেটে নেব। তো প্রথমে শাকটাকে ভালো করে বেছে নিয়েছি। অবশ্যই শাক প্রথমে ভালো করে দেখে নিতে হবে। তো এখন আমি শাকটাকে যতটা সম্ভব কুচি করা যায় ততটাই কুচি করে কেটে নেব। তো দেখো শাকটা আমি একদম কুচি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা লাল শাক দিয়েও রান্নাটা করতে পারো। তো দেখো শাকটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। একই রকমভাবে সব শাক আমি কেটে নেব। তারপর 2 থেকে 3 বার জল পাল্টে শাকটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, যেহেতু শাক পরিষ্কার মতো করে ধুয়ে নিতে হবে। এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। অবশ্যই রান্নাটা সরষের তেলে করবে। শাক রান্না সরষের তেলে করলে খেতে কিন্তু ভালো লাগে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অর্ধেকটা শুকনো লঙ্কা ফোড়নি, আর দিয়ে দিলাম কালো জিরে। তো ফোড়নটা একটু ভাজা হতেই দিয়ে দিলাম ধুয়ে রাখা শাক। ফোড়নটা একটু মিষ্টি ফ্লেভার ছাড়ার পরেই শাকটা দিয়েছি। তো সব শাক আমি দিয়ে দেব এখন। তো সব শাক আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। হলুদের গুঁড়োটা আমি এখানে অল্প দিয়েছি, অল্প পরিমাণে, যেহেতু শাক বেশি হলুদ দিয়ে কালারটা সেরকম আসবে না, আর শাকটা একটু সবুজ থাকলেই দেখতে ভালো লাগবে, সেই কারণে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত। এই জল লাগবে না, এইভাবে শাকটা সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি এদিকে রেডি করে নিলাম। দেখো এদিকে নিয়েছি বড়িটা একটু গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি বাদাম, আর এখানে নিয়েছি পোস্ত, গোটা কয়েক চিনেবাদাম আর পোস্ত বড়ি। এই 3টে উপকরণ আমি রেডি করে নিলাম। ততক্ষণে শাকটা অনেকটা সেদ্ধ হয়েছে। আমি একবার নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিলাম। এবার পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে শাকটা আমি পুরোপুরি নিরামিষভাবে রান্না করছি। শাক অনেক সময় রসুন পেঁয়াজ দিয়ে অনেকে রান্না করে, রসুন তো অবশ্যই দেই। তোমরা যদি চাও ফোড়নে রসুন দিতে পারো। আমি কিন্তু শাকটা পুরোপুরি নিরামিষভাবে রান্না করছি। তো শাকটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে শাকটা তুলে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেব। তারপর দেখো কড়াই পরিষ্কার করে আবারও দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম চিনেবাদামটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব বড়িগুলো একটু ভেজে নেব লাল লাল করে। বড়িটা আমি লো আঁচে রেখেছি। ততক্ষণে এদিকে বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হওয়ার পর খোসাটা ছাড়িয়ে নেবে। তো এই দেখো খোসাটা আমি বাদাম থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর বাদামটাকে আমি একটু ভেঙে নেব, পুরোপুরি পাউডার করব না, একটু ভেঙে নেব। তো দেখো বড়িটা আমার এদিকে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পোস্ত। যে 1 চামচ পোস্তটা নিয়েছিলাম সেই পোস্ত এখন দিয়ে দিলাম। পোস্তটা একটু ভালো করে ভেজে নেব বড়ির সঙ্গে। পোস্তটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা শাক। তো শাকটা আমি এখন দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে বড়ি আর পোস্তর সঙ্গে শাকটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাদাম। তো এখন আমি 1 মিনিট মতো রান্না করে নেব লো আঁচে। 1 মিনিট মতো রান্না করে নিলেই শাক রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। এবার আমি সার্ভ করে নেব। তো এই শাক রান্না রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এই শাক রেসিপিটি যদি ভাতের সঙ্গে প্রথম পাতে থাকে, এই শাক দিয়ে কিন্তু বেশিরভাগ ভাত খেয়ে নিতে পারবে। অসাধারণ হয়েছিল কিন্তু শাক রেসিপিটা। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।
যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। টাটা।